গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপার দেখাবো। রিসেন্টলি আমার এক রিলেটিভ লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপার পেয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপারটি দেখানো যোগ। আপনাদের হয়তো এই ভিডিও থেকে কোনো উপকার আসতে পারে এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপার সম্পর্কে কোনো আইডিয়া আসতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা কিন্তু একটি লাইক করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে যে পেজটি দেখতে পাচ্ছেন, দু পেজের একটি জব অফার লেটার বা ওয়ার্ক পারমিট আছে। তো আপনাদেরকে আমি কিন্তু পুরো কন্ট্যাক্ট পেপার এবং যে অফার লেটার বা ওয়ার্ক পারমিট যেটা আছে সেগুলো কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দেখাবো। কিভাবে আপনারা বাংলায় ট্রান্সলেট করে দেখবেন যে আপনাদের কন্ট্যাক্ট পেপার এবং ওয়ার্ক পারমিটে কী কী উল্লেখ করা আছে। তো এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। আর এই জব অফার লেটার বা কন্ট্যাক্ট পেপারটা কিন্তু 2 পৃষ্ঠার হয়ে থাকে বা ওয়ার্ক পারমিট। এটা কি আমি সম্ভবত শিওরলি বলতে পারতেছি না। তো আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। তো আপনারা যে এজেন্টের কাছে দিবেন তারাই ভালো বলতে পারবে যে এগুলো জব অফার লেটার না কন্ট্যাক্ট পেপার। তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটগুলো চেক করে দেখবেন যে এগুলোতে কী কাজের কথা উল্লেখ রয়েছে এবং কত টাকা বেতন হবে এবং আপনার কোম্পানি কোথায় অবস্থিত, কত ঘন্টার ডিউটি। তো এর জন্য আমরা ফটোটি সিলেক্ট করে কিন্তু গুগল ইমেজ অথবা গুগল লেন্সে নিয়ে আসলাম। অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো দেখুন আমরা কিভাবে লেখাগুলো সিলেক্ট করে কপি করতেছি। তো এরপর আমরা কপি করে কিন্তু একটি সফটওয়্যারের হেল্প নেব। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। তো আপনাদের যদি ফোনে ডাউনলোড করা না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল ট্রান্সলেট। তো এরপর গুগল ট্রান্সলেটে ঢুকবো। তো অবশ্যই কিন্তু প্লে স্টোরে এটা পেয়ে যাবেন। তো গুগল ট্রান্সলেটে ঢোকার পর আমাদের কাজ হচ্ছে যে এই ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপারের যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু লিথুনিয়ার ভাষায় থাকে। তো আমরা এখন সার্চ বারে গিয়ে লিথুনিয়া ভাষাটি সার্চ করব। তো আমার কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে, তারপর আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সার্চ করতে হবে। তো অবশ্যই আপনারা লিথুনিয়া সিলেক্ট করবেন এবং অপর যে ভাষাটি থাকবে ওটা কিন্তু অবশ্যই বাংলায় থাকবে। তো এরপর আমরা পেস্ট করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ওয়ার্ক পারমিট বা জব অফার লেটারে যেগুলো চুক্তিতে ছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো গাইস, এটা কিন্তু কন্ট্যাক্ট পেপারও হতে পারে, কারণ গাইস এটা কন্ট্যাক্ট পেপার না ওয়ার্ক পারমিট এই বিষয়ে কিন্তু আমার অতটা ধারণা নাই। কারণ লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার সম্পর্কে প্রথমেই আমি ভিডিও করতেছি এবং আপনাদের এজেন্টই ভালো বলতে পারবে এটা কি। তো আপনারা কিন্তু লিথুনিয়ার জন্য অবশ্যই 6 মাস অপেক্ষা করতে হবে, কারণ লিথুনিয়ার ভিসা কিন্তু বর্তমান মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু কোম্পানির সাথে এবং ওই দেশের প্রশাসনের সাথে একটি ঝামেলা চলতেছে। তো যারা ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপার পেয়েছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন। তো আমি কিন্তু কিছু কিছু জায়গা ব্লার করে দেবো, কারণ ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি ব্লার করে দিচ্ছি। তো আমরা দ্বিতীয় পেজটি ওই একইভাবে ট্রান্সলেট করে দেখাবো যে আপনাদেরকে যে এই জায়গা কী কী উল্লেখ করা আছে। তো এরপর কিন্তু আরও 2টি পিডিএফ ফাইল আপনাদেরকে দেখানোর বাকি আছে, তো সেইগুলো কিন্তু দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে বলবেন এবং আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওতে যে আমি সম্পূর্ণ নির্ভুল তথ্য দেবো এটা কিন্তু গাইস কোনো কথা না, কারণ আমি কোনো এজেন্টও না এবং উকিলেনও, মানুষ মাত্রই ভুল। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। তো এখন আপনাদের একটি 7 পেজের পিডিএফ দেখিয়ে দেবো এবং এরপর কিন্তু একটি 4 পেজের পিডিএফ দেখিয়ে দেবো। এখানে কিন্তু যে ব্যক্তি লিথুনিয়া যাবে তার সম্পর্কে উল্লেখ থাকবে এবং কোম্পানি সম্পর্কে কিন্তু উল্লেখ থাকবে। আপনার সম্পর্কে এই 7 পেজের পিডিএফ ফাইলে কিন্তু বেশি উল্লেখ থাকবে। তো এই লাল জায়গায় আপনার নাম, সাদা জায়গায় সেকেন্ড নাম এবং পাসপোর্ট নাম্বার এবং আপনার ঠিকানা দেওয়া থাকবে এবং এই যে একটি পরবর্তী পৃষ্ঠায় ওই লাল মার্ক করা জায়গায় আপনার পোস্ট অফিসের নাম সম্পূর্ণ দেওয়া থাকবে। তো আপনাদের যদি ভিডিওটি দেখতে অসুবিধা হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে দেখতে পারেন। তো উপরে কিন্তু কোম্পানির টেলিফোন নাম্বার, ইমেল এবং পাসপোর্ট নাম্বার থাকবে আপনার এবং কোম্পানি অ্যাড্রেস থাকবে। তো দেখতেছেন যে এই ধরনের কিন্তু হয়ে থাকে। তো নিচে দেখতেছেন 870 ইউরো আপনার বেতন এবং আপনার কত ঘন্টা ডিউটি সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে।
তো আপনারা অবশ্যই আমি যে প্রসেসটি দেখিয়েছি ওই প্রসেসে আপনারা বাংলায় ট্রান্সলেট করে দেখবেন। তো 5 নম্বর পৃষ্ঠায়ও কিন্তু আপনার পোস্ট অফিসের নাম থাকবে। তো এই যে 6 নম্বর পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন এই ধরনের হয়ে থাকে। যদি আপনাদের কন্ট্যাক্ট পেপার এবং জব অফার লেটার অথবা ওয়ার্ক পারমিটে যদি কোনো উলট পালট জিনিস দেখেন তাহলে বুঝবেন এগুলো অবশ্যই ফেক। এবং দেখতেছেন এর নিচে কিন্তু আপনার নাম থাকবে। তো আপনারা এখন 4 পেজের একটি পিডিএফ ফাইল দেখতে পারবেন। তো এই ভিডিওটি মাধ্যমে আপনারা একটি ডিস্টার্ব ফিল হতে পারেন, কারণ গাইস একটি ভিডিও কিভাবে প্রেজেন্টেশন করতে হয় আমার কিন্তু প্রসেস জানা নাই। তো আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে, তাই ভিডিওগুলো শেয়ার করি। তো আপনারা দেখতেছেন ওই এফ যে জায়গা লেখায় ওখানে আপনার ফার্স্ট নেম থাকবে এবং নিচে ডি অ্যান্ড আর ছিল ওখানে আপনার ডেট অফ বার্থ। তো আপনারা ভিডিওটি একটু পজ করে কোয়ালিটিটি হাই করে দেখবেন। ভিডিওটি শর্ট করার কারণ কারণ আপনারা না হলে ভিডিওটি দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি একটু উপকারে এসে থাকে এই ভিডিওটি বা কোনো ধরনের আইডিয়া পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং ইউরো সম্পর্কিত কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।